ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী 2 জানুয়ারি। আগরতলায় এই কনভেনশন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মহকুমা স্তরে কনভেনশন মিছিল কর্মসূচি সংগঠিত হচ্ছে। রাজ্য কমিটির সম্পাদক সুদন দাসের উপস্থিতিতে ধর্মনগরে মিছিল কর্মসূচি সংগঠিত হয়। তার পাশাপাশি ছিল ধর্মনগর মহকুমা ভিত্তিক কনভেনশনের আয়োজনও। সুদন দাস ছাড়াও এই আয়োজনে শুভেন্দু দাস, সমীরণ দাস, বিজিতানাথ, দুর্গেশ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেই আয়োজনে কি বক্তব্য রাখতে গিয়ে কি বলেছেন, কি বিষয় উত্থাপন করেছেন সুদন দাস, আমরা একবার শুনব। আমাদের দেশের সংবিধান আক্রান্ত। এই সংবিধানের মধ্যে আম্বেদকর, যেটা আমি আগে বললাম, আম্বেদকর এই মূলত সংবিধান তৈরি করেছে। এখানে সব ধর্মের মানুষের অধিকার, সব বর্ণের মানুষের অধিকার, সব ভাষাভাষী মানুষের অধিকার, নারী পুরুষ সকলের অধিকার সম্মিলিত ভাবে এই যে ভারতবর্ষের বহুত্ববাদ, তার মধ্যে সমন্বয় সাধিত করে সকল মানুষের অধিকার, সব মানুষের এগিয়ে যাওয়ার অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে। এটা মূলত আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রাম হয়েছে, ব্রিটিশদের তাড়ানোর কারণে তো হচ্ছে আমাদের দেশের সম্পদ আমরা ভোগ করে আমরা সমৃদ্ধ হব, আমাদের ছেলে মেয়েরা বড় হবে, শক্তিশালী হবে দেশ, শক্তিশালী হবে আমাদের দেশের মানুষ। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই তো সংবিধান। এই সংবিধানকে তখনই আরএসএস সমর্থন করতে পারেনি, মানেনি। তারা চাইছে মনু সংহিতাকে সংবিধান করতে। এই যারা প্রতিবাদ করেছিল 1949 সালে, লাগাতার প্রতিবাদ করে আসছে, তো সেই সময় তো তারা সেটাকে বাস্তবায়িত করতে পারেনি। এই আরএসএস দেশ স্বাধীন হওয়ার পর মহাত্মা গান্ধীকে হত্যা করে, খুন করে, জানেন আপনারা, নাথুরাম গডস আরএসএস এর সে প্রচারক খুন করেছে। তারপরে এই আরএসএস কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সারা দেশে। বল্লভভাই প্যাটেল তখন স্বরাষ্ট্রমন্ত্রী। এই আরএসএস কেন্দ্রীয় সরকারের কাছে পরবর্তী সময় লিখিত দেয়, আমরা রাজনৈতিক কর্মসূচির সঙ্গে থাকবো না, সামাজিক কাজকর্ম করব, তার জন্য আমাদেরকে কাজ করার সুযোগ দেওয়ার, অনুমতি দেওয়ার জন্য। তারপরে দিল এই আরএসএস এর এখন নানা রকমের সংগঠন আছে, বিশ্ব পরিষদ বলুন, বজরঙ্গ বলুন, এই আদিবাসী কল্যাণ সমিতি বলুন, গোরক্ষক কমিটি বলুন, হিন্দু সেনা বলুন, নানা ধরনের নানা নামে আরএসএস এর সংগঠন আছে। কিন্তু তাদের তো আরেকটা রাজনৈতিক সংগঠনের দরকার, নাইলে তো তারা হিন্দু রাষ্ট্র করতে পারবে না, এই রাষ্ট্রকে দখল করতে পারবে না। তার জন্য তারা প্রথমে করলেন জনসংঘ। আরএসএস এর একটি রাজনৈতিক সংগঠনের নাম হচ্ছে জনসংঘ। 80 সালের পর এই জনসংঘকে নাম পরিবর্তন করে হয়েছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি। এই বিজেপি এখন আরএসএস এর সেই এজেন্ডাগুলি তো কার্যকরী করছে। এখন ভারতবর্ষের মধ্যে, আমাদের ভারতবর্ষের এই সংবিধানের বয়স হয়ে গেছে 75 বছর। 75 বছর পূর্তি উপলক্ষে সংসদে আলোচনা হচ্ছে। এই সংবিধান এটা গর্বের বিষয়। এই সংবিধানের উপর আলোচনা করতে গিয়ে জনসনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই রাজ্যসভায় যেইভাবে অপমানসূচক ব্যবহার করলেন আম্বেদকরের প্রতি, যে আম্বেদকর 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 আম্বেদকর, আম্বেদকর যেন একটা ফ্যাশন হয়ে গেছে, সহ্য করতে পারছে না। কেন সহ্য করতে পারছে না? তার মূল কারণ হচ্ছে ওই যে সংবিধান তারা বিরোধিতা করেছিল, আর এখন এই সংবিধান পরিবর্তন করতে তারা তো শক্তি অর্জন করতে পারছে না। যেমন এবার 2024 সালের লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে বিজেপির প্রধান স্লোগান হলো এই আপকা বার 400 পার, মানে এবার 400 পার আসন। 543টা আসনের মধ্যে 400 আসন তারাই পাবেন। তার মধ্যে 370টা হচ্ছে বিজেপি একা, আর বাকিগুলি সবাই মানে তার শরিক দল মিলে।
আপনারা শুনলেন, সেখানে আয়োজনে ভাষণ রাখছিলেন সুদন দাস। তার পাশাপাশি আগামী 2 জানুয়ারি আগরতলায় রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যের প্রেক্ষিতে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।